আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের পুরান ঢাকা স্টাইলে সহজ পদ্ধতিতে তেহারি রান্না করে দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিতে হবে। এখন 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরা বাটা দিয়ে আমরা মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিলাম। মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এখানে এখন গরম মশলাগুলো দিয়ে নিব। এর মধ্যে দারুচিনি, এলাচ আর তেজপাতা আছে। গরম মশলা গুঁড়ার বদলে আপনারা আস্ত গরম মশলাটা যদি ইউজ করেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন ফালি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব পানি ছাড়াই মাংসটা রান্না করতে। যদি মাংস সিদ্ধ না হয় পরিমাণ মতো পানি মিশিয়ে নিব। এখন মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল বের না হয়। মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে রাঁধুনির তেহারি মশলাটা আমরা ব্যবহার করব। এখন 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিব। বাজারে যে টক দইটা রান্নার কাজে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া যাবে। এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে যে তেলটা ছেড়ে দিবে সেই তেল দিয়ে আমরা পোলাও রান্নার পর্যায়ে চলে যাব। এখন পোলাও রান্নার জন্য মাংস থেকে যে তেলটা পেয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা, আদা বাটা, পেঁয়াজ, তারপর ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে ভালো করে তেলটা নেড়ে নিব। এবার আমরা পোলাওয়ের চাল হিসাবে প্রাণের চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। এখানে 2 কেজির মতো চাল আমি মিশিয়ে দিলাম। এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এখন এই পর্যায়ে আলাদা করে ভেজে রাখা তেহারির মাংসটা আমরা পোলাওয়ের সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আমি পোলাওয়ের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার ময়দার একটা ডো বানিয়ে নিব এবং সেটা দিয়ে পাতিলের চারপাশটা চাপা দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের পুরান ঢাকা স্টাইলের তেহারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।